হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল? তা না হয়ে তোমার বন্ধুর বিয়ে করছে। ভালো ভালো। আবির মনে মনে আওড়াল, যাকে বিয়ে করতে চাই তাকে বিয়ে না দিলে এই ঈদ কেন? একের পর এক ঈদ কেটে গেলেও আবির অন্য কাউকে বিয়ে করবে না। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এক সপ্তাহে পরেই ঈদুল ফিতর। খান বাড়িতে শপিং এর মেলা বসেছে। আলী আহমদ খান, ইকবাল খান, মোজাম্মেল খান তিনজনই আলাদা আলাদাভাবে সবার জন্য জামাকাপড় এনেছে। বছরে একবার ওনারা নিজে শপিং এ যান। তাছাড়া তানভীরও সবার জন্য জামাকাপড় এনেছে। বাড়ির ছোট দুই কর্তি একদিন মেঘদের শপিং এ নিয়ে গিয়ে সবার জন্য শপিং করিয়ে এনেছে। মেঘের অলরেডি ৫-৬ সেট ড্রেস হয়ে গেছে। তবে কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে এখনও কিছু পাওয়া হয়নি, তাই মেঘের মন তেমন ভালো না। আবিরদের পাঞ্জাবি, টি শার্টের কাজ কমপ্লিট, এখন শুধু দেয়ার অপেক্ষা। আজ সকাল থেকে তানভীর আবিরকে খুঁজছে। আবির রাকিবের বিয়ের শপিং করতে বেরিয়েছে। আবির দুপুরের দিকে বাসায় আসতেই তানভীর ছুটে গেল। আবির নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? তানভীর অনচ্ছ হেসে বলল, ওর জন্য একটা ড্রেস কিনেছি। কিভাবে দিব বুঝতে পারছি না। হেল্প করো। আমার হেল্প করতে হয় কেন? সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা। মানে? তোর বোনকে যেভাবে গিফট পাঠিয়েছিলি সেভাবে পাঠা। ও যদি না পড়ে? এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে। তোর কাজ গিফট দেয়া, অ্যাকসেপ্ট করবে কি না সেটা তার বিষয়। ঠিক আছে গি। তানভীর বন্যার ঠিকানা দিয়ে ড্রেস কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। কুরিয়ার থেকে বক্স নিয়ে বন্যা রুমে গেল। সন্দেহ নিয়ে বক্স খুলতেই বিশাল গর্জিয়াস এক ড্রেস বের হল। ড্রেসের ওজনই বলে দিচ্ছে ড্রেসটা অনেক দামি। বন্যা সঙ্গে সঙ্গে মেঘকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। মেঘ অচতুর কণ্ঠে বলল, গিফট কে পাঠালো সেটা বড় বিষয় না। গিফট পেয়েছিস এটা নিয়েই খুশি থাকবু। এত দামি ড্রেস কি করব আমি? কেউ হয়তো ভুলে পাঠাইছে গু। মেঘ তাড়িত বেগে বলল, আরে বোকা, ঠিকানা তোর বাসার, ফোন নাম্বার তোর, মানে কেউ ইচ্ছে করেই তোকে পাঠিয়েছে গু। আমি এই ড্রেস পরব না। যেভাবে আছে সেভাবেই রেখে দিব গু। মেঘ সঙ্গীনভাবে ধমকে উঠে, তুই ড্রেস না পরলে মজাটা করব কিভাবে? কিসের মজা? তুই ড্রেসটা পরে ছবি তুলে একটা ছবি ফেসবুকে পোস্ট করবি, তারপর দেখ পরিচিত মানুষের বাহিরে কে তোর ছবিতে রিয়েক্ট দেয়। সেখান থেকে খুঁজে নিব মনে মনে কে তোকে পছন্দ করে। আর কোনো বড়লোক বাপের ছেলে এত দামি ড্রেস তোর জন্য পাঠায়? আমি পারব না ঘি। চুপ, আমি যা বলছি তাই হবে। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না, মানবো না ঘি। কিরে, তোর আবার কি হলো? না, দেখছিলাম আবির ভাইয়ের স্টাইলে কথা বললে কেমন লাগে। রাখি এখন, টাটা। আচ্ছা, টাটা। আগামীকাল ঈদ। মেঘ এখনও অপেক্ষায় আছে আবির তাকে একটা ড্রেস গিফট করছে, আর সেটা মেঘ ঈদের দিন সকালে পরবে। অথচ আবির এখনও ড্রেস দিচ্ছে না। এদিকে দুপুর থেকে হালিমা খান মেঘদের পার্লারে যেতে বলছেন। মেহেদি দেওয়ার জন্য বুকিং দিয়ে রেখেছে আরও 1 মাস আগে। কিন্তু মেঘের পার্লার যাওয়াতে মনোযোগ নেই। এক ফাঁকে মেঘ ছুটে গেল আবিরের রুমে। আবিরকে ডেকে বলল, আবির ভাই, আপনি আমায় মেহেদি দিয়ে দিবেন না? কেন? মেহেদি আর্টিস্ট কোথায়? আর্টিস্টের কাছে দিব না, আপনি রাতে দিয়ে দিবেন। আমি পারব না। মিমকে নিয়ে তাড়াতাড়ি মেহেদি দিতে যা। ইফতারের আগে আগে চলে আসিস। মেঘ কাদো কাদো কণ্ঠে বলল, মাইশা আপুর বিয়েতে আপনি কত সুন্দর করে মেহেদি দিয়ে দিছিলেন, আজকে একটু দিয়ে দেন না প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠ বলল, মেঘ, উল্টাপাল্টা বায়না ধরবি না। যা বলছি তা শুন। মেঘ মন খারাপ করে নিজের রুমে চলে গেছে। মেহেদি দিবে না বলার পরও বাড়ির সবাই জোর করে পার্লারে পাঠিয়েছে। সন্ধ্যার দিকে বাসায় ফিরেই মেঘ দেখল তার বিছানার উপর একটা শপিং ব্যাগ রাখা। শপিং এ 2টা ড্রেস, একটা হলুদ রঙের আরেকটা গা নীল রঙের। 2টা ড্রেসই খুব সুন্দর, তবে মেঘের নীল ড্রেসটা বেশি পছন্দ হয়েছে। মেঘ ড্রেস দেখতে দেখতে আজান পড়ে গেছে।
মেঘ দ্রুত ইফতার করতে চলে গেছে। ইফতার করে রুমে এসে নামাজ শেষে আবারও ড্রেসগুলো দেখছে। আবির ঈশার নামাজ পড়তে বের হতেই মেঘ আবিরের জন্য ডিজাইন করা দুটা পাঞ্জাবি আর টি শার্টগুলো আবিরের রুমে রেখে আসছে। তানভীরের রুমেও একটা পাঞ্জাবি আর একটা টি শার্ট রেখে আসছে। আবির কিছুক্ষণ পর রুমে এসে দেখল পাঞ্জাবির উপর ছোট একটা চিরকুট। হাতে নিতেই দেখল এতে লেখা, আপনার স্পাওয়ার দেয়া প্রথম পাঞ্জাবি। ভালো লাগলে চোখ খুলে পড়বেন, ভালো না লাগলে চোখ বন্ধ করে পড়বেন, তবুও পড়তেই হবে। সাথে আরেকটা চিরকুটে লেখা, আপনি আমার কোমল মনে আঘাত দিয়েছেন, তাই আমি রাগ করেছি, খুব রাগ করেছি। সামান্য একটু মেহেদি দিয়ে দিলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যেত। আপনি আমার মনের ছোট ছোট অভিযোগে সৃষ্টি বিশালাকার পর্বত। আপনাকে ঘিরে আমার যত অভিযোগ ছিল সব ঈদের চাঁদের কাছে সঁপে দিয়েছি। তবুও দোয়া করি আপনি ভালো থাকুন, পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে রাখুক, ঈদ মোবারক। আবির চিরকুটটা পড়ে মুচকি হেসে বলল, পৃথিবীর সব সুখ যদি আমায় ঘিরে রাখে তবে আমি সেই সুখের চাদর দিয়ে তোকে ঘিরে রাখব। তোর মনের ঘরে চুল পরিমাণ অভিযোগ ঢুকার রাস্তাও রাখব না। তোকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখব। একদিন কেন, সারা জীবন তোকে রাঙিয়ে রাখার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ। মেঘ আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে। অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে উঠে শাওয়ার নিতে চলে গেছে। ফজরের নামাজ পড়ে ঘণ্টাখানেক কুরআন শরীফ পড়েছে। তারপর বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যে মেঘের দুচোখ বেয়ে টুপটুপ করে পানি পড়তে শুরু করেছে। দাদা, দাদুসহ যত আত্মীয় মারা গেছেন তাদের কথা ভেবেই মেঘ কাঁদছে, নামাজ পড়েও তাদের দোয়া করেছে। ঘণ্টাখানেক নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মেঘ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে রেডি হতে শুরু করল। বিছানা ছড়ানো 8টা ড্রেস। সবগুলোই সুন্দর, কিন্তু মেঘের নজর এক আবিরের ড্রেসেই আটকে গেছে। খুব ভেবে চিনতে আবিরের দেয়া নীল রঙের ড্রেসটায় পড়েছে। সাথে নীল রঙের বড় বড় কানের দুল, হাতে নীল চুড়ি। শুরুতেই চুল শুকিয়ে স্ট্রেইট করে নিয়েছিল, সেই চুলে মাঝখানে সিথি করে দুপাশে দুটা কাকড়া ব্যান্ড দিয়ে ডিজাইন করে চুল বেঁধেছে। পেছন থেকে সব চুল ছাড়া, তবে স্ট্রেইট করার জন্য খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। সাজা শেষে রুম থেকে বেরিয়ে সেদিক সেদিক উকি দিচ্ছে, কোথাও কেউ নেই। আবিরের রুমেও দেখে এসেছে, আবির নেই। হঠাৎ বড় আব্বুকে নামাজ থেকে ফিরতে দেখে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে আর আবিরের উপরে আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আবির উপরে আসামাত্রই মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়েছে। মেঘের এমন কাণ্ডে আবির কিছুটা ভড়কে গেছে। সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে দাঁড়াল। মেঘ উপরে তাকিয়ে দুহাতে আবিরের দুপা স্পর্শ করল। ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের দুকাঁধ আলতোভাবে হাত রেখে বলল, সালাম করতে হবে না, ওঠেন। মেঘ সালাম করে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়াল। আবিরের পরনে মেঘের দেয়া সাদা পাঞ্জাবি। তা দেখে মেঘের ওষ্ঠ যুগল আরও বেশি প্রশস্ত হল। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল বাস্তবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর লাগছে। আবিরও নির্বাক হয়ে মেঘকে